श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद राधा चिंता निवेशेन जस्व कांति विलर्पिता श्री कृष्ण चरणं वंदे राधा लिंगित विग्रहम् मखेश्वरी केश्वरी सदेश्वरी सुरेश्वरी त्रिवेद भारतेश्वरी प्रमाण शासनेश्वरी रमेश्वरी खमेश्वरी प्रमोद कननेश्वरी ब्रजेश्वरी ब्रजाधिपे श्रीराधिके नमस्तुते वृंदावै तुलसीदेव वै प्रिया वै केशवस्य च कृष्ण भक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमः नारायणं नमस्कृत्य परं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जहाँ करुणाय भगवत करुणा लाभ है जगत गुरु नित्य लीला प्रविष्ट छिल भक्तवंत बावन गोसाई गुरु महाराज पटक गोसाई प्रज्ञान केशव गोसाई महाराज प्रभुपाद सपरिकर निताई चांद गौरचंद राधा रानी तदीय परिकर बिंद राधा कुंड समित गिरिराज महाराज जगन्नाथ भगवत अवतार जीवगण गंगा जमुना तुलसी महारानी भक्ति देवी भक्ति शास्त्र जीव चरण कमल धमीर भक्तिपूर्ण अनंत अनंत करी साष्टांग दंड प्रणाम प्रभु तहादेव अहैत कृपा आशीर्वाद प्रार्थना करें। परम पूजनीय वैष्णव वृंद उपस्थित श्री श्री हरिकथा श्रवण पिपासु भक्तवृंद आमी सकल भक्तबृंदेर श्री चरण कमलिया धमीर যথাযোগ্য দণ্ডবত প্রণতি জ্ঞাপন পূর্বক আপনাদের অহৈত কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। আপনারা কৃপা করুন, আশীর্বাদ করুন যেন নিত্যকাল হরিগুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে আমার পাপিষ্ট জন্মকে যেন আমি ধন্য করতে পারি। হইয়া আছেন হইবেন প্রভুর যত দাস সবার চরণ বন্ধু দন্তি করিয়াস। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। আমরা ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের উপদেশামৃত গ্রন্থ থেকে শ্রবণ করছি। প্রশ্ন, বর্তমানে আমাদের রুচি কোন দিকে? প্রশ্ন। উত্তরে বলছেন যে সব কথা পূর্বে আমাদের শোনা আছে তাতেই আমাদের রুচি হয়। যে সব কথা পূর্বে আমাদের শোনা আছে তাতে আমাদের রুচি হয়। পূর্বে মানে আগে যে সংস্কারটা যেভাবে তৈরি রয়েছে সেই দিকে রুচি রয়েছে। যে সব কথা আমাদের শোনা নাই তাতে আমাদের রুচি হয় না। তাহলে আমাদের শোনা কোনটা আছে? এই জগতে সবকিছু বিষয় আমরা শুনতে পাই, জানতে পাই, দেখতে পাই, কিন্তু যেসব কথা আমাদের শোনা নাই, কোন কথা শোনা নাই না? ভগবত বিষয় কথা, ভগবত আরাধনের কথা, ভগবত ভজনের কথা। এই বিষয়ে আমাদের অতটা শোনা নাই যে ভগবানের প্রীতি বিধান করতে হবে, ভগবানের গুণগান কীর্তন করতে হবে, সংসারও করতে হবে, ভগবানের আরাধনাও করতে হবে। এই বিষয়ে আমাদের অতটা এই বিষয়ে শোনা নাই, এই জন্য তাতে আমাদের রুচি হয় না, এই জন্য আমাদের রুচি নাই। এখন আমরা ভগবত বহির্মুখ, এই জন্য ভগবত বহির্মুখ কেমন? ভগবানের সঙ্গে কোনো সম্পর্ক নেই, বহির্জগতের সঙ্গে আমাদের সম্পর্ক।
বহির্জগৎ একটা নিত্য জগৎ, এইটা হচ্ছে বহির্জগৎ, মানে এটা এই জগতে আমাদের থাকার স্থান নয়, এই জগতে আমাদের নিত্য থাকার স্থান নয়। কিন্তু গোলকবৃন্দ তো আমি তার ছিলাম কোথায়? গোলক বৃন্দাবন, প্রভু বাবু আমাদের প্রভুর কাছে ছিলাম, গোবিন্দের কাছেই ছিলাম, তারই সন্তান, তার কাছেই তো থাকবে ছেলে পুলে। ওইটা আছে আমাদের অরিজিনাল থাকার স্থান। আর ওইটা এখান থেকে বেরিয়ে এখানে, এই যে বলা হয়েছে বহির্জগৎ, ওইখান থেকে বেরিয়ে এখানে চলে আসছি কর্মফল অনুযায়ী। ভগবানকে ভুলে গেছি বলে আসতে হয়েছে, এই জন্য এখানে বলছেন এখন আমরা ভগবত বহির্মুখ। ও জগৎ থেকে যখন এ চলে আসছে, এই জগতের পরিবেশ, এই জগতের সবকিছু আমরা গ্রহণ করব, হওয়াটা স্বাভাবিক। জেলে যখন ঢুকিয়ে দেয় তখন জেলের পোশাক ঢুকিয়ে তো তাকে দিবে, পোশাক পরিয়ে দেয় না, তাহলে তাই এখানে আমাদের জেলের পোশাকও মানে পরা আছে, মনোবৃত্তি সবকিছু এই জগতের জেলের সঙ্গে পুরো স্বভাব একবার পুরো তৈরি হয়ে গেছে। ভোগ সুখ যা কিছু এই জগতের সঙ্গে মিলেমিশে হয়ে গেছে। তাই জগতের কথাতে আমাদের রুচি, তাই এই জগতের কথা আমাদের রুচিটা হওয়াটাই স্বাভাবিক। ভগবানের কথা আমাদের ভালো লাগছে না, এই জন্য লাগছে না, স্বাভাবিক। যেমন এই আত্মাটা একটি এমন বস্তু, এই আত্মা যে দেহ অবলম্বন করবে ও সে দেহের পরিচয় দেবে। এখন আমার ওই আত্মাটা আমার মধ্যে আছে, আমি তখন বুঝি আমি মানুষ। আবার এই আত্মা যখন একটা হাতির মধ্যে প্রবেশ করছে, সে বলে আমি হাতি। এই আত্মা যখন বৃক্ষ যে, সে বলে আমি বৃক্ষ। ও যে বস্তুকে অবলম্বন করবে তার ধর্মেই প্রকাশিত হবে, সে তখন সে পরিচয় দেয়। যে যে জনি লাভ করবে সেই জনি তার স্বভাব সিদ্ধ, সে কথা বলবে। কিন্তু ওইটা যদি অপ্রাকৃত হয়, কিন্তু এইটা তো প্রাকৃত, তা এই জন্য প্রাকৃত বস্তুর সঙ্গে প্রাকৃত মনোভাব ইন্দ্রিয় নিয়ে যখন রঙে রং মিশাবো, তখন তো ওইটাই আমার চোখে প্রকাশিত হবে। মানে কালারিং চশমা, তুমি যা দেখবে সেইটা তুমি কালারিং দেখবে, কেন চশমাটা তো পরা আছে কালারিং চশমা, সে দেখবে কালারই দেখবে, তো যেটা বসবে কালারই দেখবে। সেটা ওই জগৎ থেকে যখন ছিটে এই জগতে চলে এলাম, তখন এই জগতের স্বভাব সবকিছু আমার মধ্যে দেখতে পাচ্ছি এরকম। কিন্তু যখন ওই জগতে ছিলাম, ওই জগতে যখন সংস্পর্শ সময় ছিলাম, তখন ওই জগতে ভগবানের গুণগান কীর্তন ইত্যাদি। ওই জগতে কি কথা? ভগবানের নাম গুণগান কীর্তন, ভগবানের সেবা নিয়েই থাকা। ওখানে আমি কি খাবো কি পরবো, ওখানে ওসব বিষয়ে নাই, শুধু ভগবানের প্রীতিবিধানকে কেন্দ্র করেই সব। আর এ জগতে যখন চলে এলাম, তাহলে সে ভগবানের যে সেবা করার বৃত্তি যে ছিল করেছিলাম, আর ওই বৃত্তিটা আমার মধ্যে না থাকার জন্য এখন এই জগতে যা বৃত্তি, আমি কি করে খাবো, আমি কি করে বাঁচবো, আমার কি দরকার, এই অর্থ সম্পদ কি করে আসবে, এই নিয়ে সংসার প্রতিপালন, এই নিয়ে আমরা সকালে ডুবে রয়েছি। এই জগতে এসে গেছি, সেই তো আমাকে করতেই হবে। তাহলে আমার পূর্বে যে ছিল সেটাকে ভুলে গিয়ে এখানে সংস্পর্শে এসে এখানে রঙে রাঙিয়ে নিয়েছি। এর জন্য এখানে বলছে যে ভগবানের কথা আমাদের রুচি ভালো লাগছে না, এই জন্য লাগছে না। জড়জগতের রূপ রস গন্ধ শব্দ স্পর্শ আমাদের উপর আধিপত্য বিস্তার করে। দেখুন আমাদের প্রতি আধিপত্য বিশ্বাস করছে না। শব্দ স্পর্শ রূপ রস গন্ধ এগুলো আমাদের উপর আধিপত্য করেছে, আমাদেরকে বিষয়ে নিযুক্ত করেছে। এইসব ইন্দ্রিয়গুলো আমাদের এই বিষয়ে নিযুক্ত করেছে। আমরা চাই ইন্দ্রিয় তৃপ্তি, তাই এখানে যে প্রত্যেকটা দেখুন চোখ দিয়েছে, ভালো জিনিস দেখতে আমরা পছন্দ করি, সুন্দর একটা জিনিস হবে, চোখ দিয়ে দেখতে খুব ভালো লাগবে। আবার আস্বাদন, একটু ভালো জিনিস একটু আস্বাদন। শ্রবণকে শোনার ক্ষেত্রে একটা ভালো, বেশ সুন্দর, শোনার জন্য ভালো লাগবে। ঘ্রাণ, ভালো জিনিস এই জগতে যে ভালো সেগুলো আমাদের আঘ্রাণ নিতে ভালো লাগবে।
ইত্যাদি যা কিছু, এইগুলোই, এগুলো তো কিসে না, ইন্দ্রিয় তৃপ্তি। এ জগতে যা কিছু সম্পদ রয়েছে সব ইন্দ্রিয় তৃপ্তির নিমিত্ত করেছে। কিন্তু ভগবত বিষয়ে জানা যাচ্ছে এ জগতে ইন্দ্রিয় তৃপ্তি বিষয় থাকলেও আগে ভগবানের ইন্দ্রিয় তৃপ্তি করবে, দিয়ে অবশেষ তার কৃপাকে নিয়েই তুমি তোমার ইন্দ্রিয়কে জয় করবে তার কৃপাতে। এই যে ভগবানের কৃপাতে ইন্দ্রিয়কে জয় করা যায়, সুখ শান্তি লাভ করা যায়, কিন্তু সেগুলো তো আমরা গ্রহণ করি না। যে যত পরিমাণে ইন্দ্রিয় তৃপ্তি দিতে পারে সে আমাদের নিকট তত প্রিয়। এই জগতে এইটাই তো নিয়ম, এই জগতে এইটাই তো নিয়ম হয়েছে, যে যত পরিমাণ ইন্দ্রিয় তৃপ্তি করতে পারবে সে আমাদের নিকট তত প্রিয় হবে, হওয়াটাই স্বাভাবিক। আপনি যেরকম কোয়ালিটি সেরকম যদি আরেকজন কোয়ালিটি আমার সঙ্গে যোগ দেয় তার বন্ধুত্ব হওয়াটাই স্বাভাবিক, আনন্দটা হওয়াটাই স্বাভাবিক। কারণ আমি যেরকম চাই ও ঠিক সেরকম হওয়াটাই স্বাভাবিক। ভক্ত সে চায় সবাই যদি কৃষ্ণ ভক্ত তো সবাই আনন্দ করে সকালে ভগবানের নাম গুণগান কীর্তন করতাম, ভগবানের কথা শ্রবণ করতাম, ভগবত বিষয়ে আরো আনন্দ আমরা পেতাম। ভক্ত বিষয় যিনি ভক্ত তার বিষয়ের মধ্যে হওয়াটাই স্বাভাবিক, আর যিনি অভক্ত সে চাইবে আমি আমার মতো ক্যাটাগরির মতো বিষ্ণু চাই, যে যেরকম সঙ্গ করবে সেই রকম তাই হবে। এই জন্য এখানে তাই বলেছেন সে আমাদের নিকট তত প্রিয়। আবার কেউ ওই ইন্দ্রিয়ের যদি কেউ বাধা সৃষ্টি করে যে এটা করো না, তখন তার কাছে কি হবে? প্রিয় হবে কি অপ্রিয় হয়ে যাবে। হরে কৃষ্ণ। দুটার জগতে দুরকম, ধর্ম লাইনে সাত্বিক আহার বিহার ভগবত ভজনে নিজের জীবনটাকে ভালোভাবে তৈরি করো। এখন এই কথা যদি কেউ ইন্দ্রিয় তৃপ্তিকারী ব্যক্তি সেই যে ধু মশাই ওগুলো কি, ওদের কি ধারণা থাকবে? ওদের আমরা হরি হরিও করবো, ভগবানের নামও করবো, আমার যে আমার যে আহার বিহারের সঙ্গে কোনো সম্পর্ক নেই। আহার বিহারের সঙ্গে কি সাধন ভজন করব, আরাধনা করবো, আর আহারের সঙ্গে কি সম্পর্ক? কিন্তু শাস্ত্র বলছে না, তুমি যেরকম আহার করবে সে আহার অনুযায়ী তোমার ভিতরের মধ্যে চিত্তবৃত্তি ঠিক সেইভাবে তৈরি হবে। বুঝা গেল? হরে কৃষ্ণ। তুমি যে যারা মদ খায় এমনি যে ভালো আছে, যদি মদ খেয়ে নেয় কি হবে? মদের ক্রিয়া তাকে মাতাল করে দিয়ে। মাতালটা কে করলো? মদ ওকে মাতাল করিয়েছে। ও কি মাতাল হয়েছে? ওকে মাতাল কে করেছে? ও যে গ্রহণ করেছে তার প্রভাব বিস্তারটা ওর মধ্যে করেছে, ওই জন্য সে মাতাল হয়েছে। নাহলে কেউ মাতাল হয়? আর তখন ভালো ছিল খেলেই মাতাল হলো কেন? তার মানে কি ওই মদের ক্রিয়াটা ওর মধ্যে প্রভাব বিস্তার করেছে, ওকে মাতাল করে তুলেছে। সে ভাবছে আমি স্বর্গে আছি। তুমি ভাববে আমি স্বর্গে আছি, কিন্তু যে খাচ্ছে সে বলছে আমি তো স্বর্গে আছি। এই জগতে কি সুখ আছে বেকার, এই খেয়ে যে আনন্দ, সে কোথাও পড়ে থাকে, কোথাও ড্রেনে পড়ে আছে, কোথাও মলমূত্র জায়গায় পড়ে আছে, বিষ্ঠার মধ্যে পড়ে আছে, সারাদিন বলছে মদের নেশা কেটে গেল, নিয়ে চলে গেল। ট্রেন বাসে অনেকে দেখা যেত এরকম, কোথাও কাঁটার ঝাড়ে, কোথাও সে বনের জঙ্গলে বিষ্ঠা ভর্তি আছে সেখানে পড়ে আছে। এমনকি কুকুরও গার উপর দিয়ে পেশাব করে চলে যাচ্ছে। জ্ঞান নেই তো কি, ওর কি ওইটা হুঁশ আছে? কে করেছে? এই জন্য বলছে মাতাল করে দিয়েছে। এটা কিসের ক্রিয়া? দ্রব্যের ক্রিয়া। এই যে রসুন, তুমি রসুনকে ছাড়িয়ে একটু বগলে পুরে নিয়ে একটু চাপা দিয়ে দেখো তো, 5 মিনিট দেখে দেখবো তো শরীরকে গরম করে দেবে একবার। কি হরে কৃষ্ণা। তার ক্রিয়াটা কিরকম? উগ্র। তাহলে একে আমাদের কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এমনি উগ্র হয়ে আছে, আবার তার মধ্যে গরমের বস্তুর আওয়াজটাকে গরম করে দেওয়া যায়, সে কি হবে? আর তো গরম হয়ে যায়। এই জন্য সাধন ভজন করতে গেলে এই জন্য আহার বিহারে কথা শাস্ত্রে বর্ণিত রয়েছে। এগুলো মানে না কারা? যারা ভোগী, আমি ভোগ করা আমার বাসনা পূর্ণ মাত্রায় রয়েছে, এটাও গ্রহণ করব ওটাও গ্রহণ করব, তাদের ক্ষেত্রে এরকম জিনিসটা জেনেছে মাত্র। আহার বিহারে যদি নেই তাহলে শাস্ত্রে কেন বলো আহার সিদ্ধ সত্য শুদ্ধি, সত্য শুদ্ধি ধ্রুবানুস্মৃতি,
শব্দগুলো শব্দগুলো কেন বর্ণন করেছে। এমনই কি পূজা অর্চনা ক্ষেত্রেও দেখতে পাচ্ছি সাত্বিক আহার বিহার সব শব্দ রয়েছে, এরকম শব্দগুলো রয়েছে। আহার বিহারের উপর যে যেরকম বস্তু গ্রহণ করে তার ক্রিয়া ঠিক সেরকম। তুমি দেখো এই জগতে আমরা এমন তো জন্তু জানোয়ার আছে, দেখো ছাগল গরু যেসব ঘাস আহার করে পাতা লতা খায় তাদের কত শান্ত হয়, কিন্তু যারা অন্যান্য জিনিস যে জাতি গ্রহণ করে তা তো হিংস্র প্রকৃতির হয় কিনা বলো। তাহলে কারণ এটা এরকম হচ্ছে কেন না, ওইটা ওর জন্য ওইটাই, এটা এর জন্য এটাই। যার তৃণভোজী প্রাণী তারা খুব শান্ত হয়, খুব শান্ত ধীর হয়। তাহলে মানুষ তো তিনি সাত্বিক আহার বিহার যদি করে তার হৃদয় সেরকম তৈরি হবে। এই জন্য আহার বিহার কথা বলা হয়ে রয়েছে শাস্ত্রে, এই জন্য বর্ণন দেওয়া রয়েছে। অনেকে বলে আহার বিহারের সঙ্গে কি সম্পর্ক, আমার অনেকে আবার বলবে যে আরে আত্মাকে কষ্ট দিলে কি হবে, আর আত্মা শব্দের জিনিসটা কি সে জানে না। তা এই জন্য আহার বিহারটা শাস্ত্রে তুমি যেরকম আহার বিহার করবে তোমার সেরকম চিত্তবৃত্তি মন সেইভাবে তৈরি হবে। ও কেন, আপনি পরিবেশের দিকে দেখো, যেখানটা শিক্ষার পরিবেশ থাকে সেখানটা আবহাওয়া অন্যরকম, যেখানে শিক্ষার বিকাশ হয়নি সেখানটা আবহাওয়া অন্যরকম হবে কিনা, একরকম আবহাওয়া হবে কি না, আলাদা হবে। শিক্ষার মধ্যে আবার সেরকম শিক্ষারও একটা ব্যাপার আছে, যে শিক্ষা বিদ্যা দদাতি বিনিয়ম বিনিয়োগ জাতি পাত্রতাম, এই শিক্ষাটা বর্তমান জগতে খুব অভাব, এটা পাওয়া যায় না। শিক্ষা তো অনেক রয়েছে উঁচু, কিন্তু এই বিদ্যা দদাতি বিনয় বিনয় জাতি পাত্রতাম, বিদ্যার দ্বারা বিনয়, এই জিনিসটা খুব অভাব হয়েছে। আহার বিহার যদি ঠিক কন্ট্রোল থাকে তাহলে এটা তার মধ্যে অনেকটা জিনিস আসবে। আমরা আশু প্রয়োজনীয় বা আপাত রমণীয় বিষয়কে আদর করে সংসারে চিরদিন ঐরূপভাবে জীবনযাপন করবার জন্য ব্যস্ত আছি। সংসারের মধ্যে যেইটুকু আমরা পাই ইন্দ্রিয় চরিতার্থের চরম সীমার মধ্যে বেশিরভাগ দেখা যায়, বেশিরভাগ। আর যারা ঠিক ঠিক মতো জগতে ইন্দ্রিয়কে ঠিক ঠিক মতোই করতে পারে তখন তারা অসৎ পথে পড়ে যায়, ঝামেলায় পড়ে যায়, অসৎ ইন্দ্রিয়ের কার্যের মধ্যে পড়ে যায়, ফেসে যায় তারা, এরকমও দেখা যায়। আমাদের বুদ্ধি মনুষ্যত্বের দিকে যাওয়া দূরে থাকুক, উহা নেমে যাচ্ছে। বর্তমান রুচিতে জীবের চেষ্টা হচ্ছে বিমুখতার দিকে যাওয়া। দেখুন এখন কিন্তু অন্যান্য সময়ের দিক দিয়ে বিচার করে দেখা যায় তখন হয়তো শিক্ষার দিকে অতটা হয়তো ছিল না, মুষ্টিমেয় কিছু শিক্ষার হারটা বেশি কম ছিল, কিন্তু তাদের মধ্যে প্রীতি ভালোবাসা দয়া স্নেহ একটা যে ব্যাপারটা ছিল খুব ভালো। এখন কিন্তু বিচার করে দেখলে শিক্ষার কত বেড়ে গেছে, কিন্তু সেই তুলনায় এদিকে আরোটা ক্রোধ হিংসা এটা বেশি এসে গেছে, স্বার্থপরতা জিনিসটা বেশি এসে গেছে। তাহলে আমাদের ধর্মের চিন্তনে বিকাশ যতদিন না হচ্ছে ততদিন কিন্তু এগুলো আমরা ঠিক ঠিকভাবে তৈরি করতে পারবো না। আগে আচার্যগণ মুনি ঋষিগণ তাদের কাছে পড়াতো, আগে কিন্তু স্কুল কলেজ ছিল না, আগে ওই আশ্রমে দিয়ে আসতো মুনি ঋষিরা, তাদেরকে শিক্ষা দিতেন, পুরো জীবনটাকে
শাস্ত্রের সঙ্গে জীবনের সঙ্গে পুরো মিলিয়ে দিত তাদেরকে। ভিতরের মধ্যে মানে কিরকম তোমার স্ত্রীর সঙ্গে ব্যবহার করবে, কি সঙ্গে গুরুজনের সঙ্গে কিরকম ব্যবহার করবে, পারিপার্শ্বিক যা তাদের সঙ্গে তুমি কিরকম ব্যবহার করবে, তোমার জীবনটাকে তুমি কিভাবে তৈরি করবে, কিভাবে তুমি সৎজীবন যাপন করবে ইত্যাদি বিষয়ে শাস্ত্রীয় যেসব নিয়ম নীতি যেগুলো আদর্শগুলো তাকে ভালো করে শিক্ষা দিত। সেরকম তারা শিক্ষা ছিল। তাদের মধ্যে হিংসা, ক্রোধ এসব অতটা ছিল না। তখন তুমি হয়তো বলবে যে না, কেউ বলেছিল না, ছিল। তখন তো ইউটিউব ছিল না। এখন ইউটিউব তুমি কোথাও কি করছো, ইউটিউবে সঙ্গে সঙ্গে ছেড়ে দিচ্ছে, দেখো এই হচ্ছে, এখানে অমুক হচ্ছে, সেখানে তুমুক হচ্ছে। ওটা হয়তো ছিল না, কিন্তু তুলনামূলক বিচার করে দেখলে এইসব অতটা ছিল না। কোনো শাসন ছিল সেরকম। তুমি আজ থেকে 50-60 বছর দেখো স্কুলে কিরকম শাসন ছিল। আমাদের তো পড়াশোনা করতে রোদে দাঁড় করে দিতে, এক পা দাঁড় করে ঠেঙ্গা করে দাঁড় করিয়েছি। কি সেরকম তো একটা শাসন ছিল সেরকম? আবার টেবিলের ভিতরে ঢুকে দিয়েছে, ঢুকে দিয়ে এ পাশে ঠেকা মারছে, ও পাশে ঠেকা, ও পাশে ঠেকা মারছে, মানে মানে দুষ্টুমি করা, বদমাশি করা, সে সুযোগটা পেত না। এরকম তো ছিল সে সময়, তো দেখেছি তো আমরা যারা পুরনো লোক, তাদের যে শিক্ষা দীক্ষা যে পেয়েছে, তাদের মধ্যে এরকম যেরকম শাসনও ছিল, সেরকম প্রীতিও ছিল, ভালোবাসাও ছিল। কিন্তু এখন তুমি সেটা পাবে না। কত পরিবর্তন। এর জন্য যেখানে যত শাসন করা, সেখানে মানুষ কিছু অন্যায় কার্য করতে সেখানে একটু দ্বিধাবোধ করে, হওয়াটাই স্বাভাবিক। আইন খুব কড়া আছে, অনেক জায়গায় এমন একটা আইন করা আছে, জিনিস পড়ে থাকলে তুমি নিতে পারবে না, যদি পেয়ে সঙ্গে সঙ্গে জমা দিতে হবে। সেরকম করা আছে, এরকম নীতি। নির্গুণ বস্তু স্বেচ্ছায় এ জগতে আসতে পারেন, তিনি প্রপঞ্চে অবতীর্ণ হন, তাতে নির্গুণ বস্তু নির্গুণ তত্ত্বের কোনো অপলাভ হয় না। এই জগতে এই জন্য এই যে নির্গুণ জিনিসটি, এই জগতে আসতে পারে, তিনি অবতীর্ণ হন। ভগবান তার ভক্তকে পাঠিয়ে দিচ্ছেন এই জগতে, পাঠিয়ে দিয়ে আবার একটা সংস্কার হচ্ছে। এই দেখুন মাঝে মাঝে একজন সমাজ সংস্কার আসে, ভগবান এক একজনকে পাঠিয়ে দেয়, এক একটা এমন পজিশন তৈরি হয়ে যায়, ওইটাকে ম্যানেজ করার জন্য একজনকে পাঠিয়ে দিল, সে তার এসে এই জগতে ওই ইটাকে ম্যানেজ করে দিয়ে আবার ও চলে গেল। আবার যখন আবার একটা পজিশন যখন এলো, আবার একজনকে ভগবান পাঠিয়ে দিলেন, তিনি আবার এসে এই জগতে আবার কিছু এসে তাকে আবার করে দিয়ে আবার তিনি চলে গেলেন। ঠিক এরকম মানে ভগবানের নীতির একটা এমন বিশেষ বৈশিষ্ট্য দেখা যায়, এক সময় কিছু না কিছু যখন ঘটছে, তখন ভগবান কাউকে না কাউকে পাঠিয়ে দিয়েছে ওই ইটাকে ঠিক করার জন্য। আবার তার এটা না করতে করতে আরেকজনকে পাঠিয়ে দিচ্ছে। সেরকম আমাদের আচার্যগণের ক্ষেত্রে ঠিক এরকম দেখা গেছে। মহাপ্রভু যখন চলে গিয়েছিলেন, মহাপ্রভু আসার আগে তো একবার পুরো অন্ধকার এক প্রকার বলতে পারো, তখন যে কি চরম সীমায় ছিল ভগবান যার, সে তো শাস্ত্রে লেখাই রয়েছে। আর মহাপ্রভু এসে যে ডুক করে দিয়ে গেলেন, আবার আমাদের গোস্বামীগণ যারা ছিলেন, তারা ধীরে 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 সেইটাকে বিস্তার করে সুন্দরভাবে ওইটাকে ম্যানেজ করেছে। এবার ওনারা যখন চলে গেলেন, এবার পুরো অন্ধকার হলো, আর সেগুলোকে এই করার মতো কেউ নেই। ধীরে 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 সেই ধর্মের নামে করে নানা রকম দিকে, বিভিন্ন রকম দিয়ে ফ্যাঁকড়া বেরোতে 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 এগুলো এসে গেল, নানা রকম দিকে ফ্যাঁকড়া বেরোতে বেরোতে এসে গেল। এবার সেরকম কেউ আবার এলো, এসে তিনি আবার সেটাকে আবার বলে না এটা ঠিক না, আবার সে সেটাকে করেছে। তা না হলে বেদের বস্তুটা নিয়ে তুমি চিন্তা করে দেখো, বেদে যেগুলো লেখা আছে এক একজন আলোচনা করেছে, এক একজন তিনি সেটা তার মতটাকে নিয়ে সে তার প্রচার করেছে, তিনি একটা দিকের দৃষ্টিভঙ্গি নিয়ে তিনি তার সেটা প্রচার করেছে। আবার যেগুলো তার মতের মধ্যে ঠিক মিল হচ্ছে না,
তখন সেটাকে সে মানছে না। এটাও দেখা যাচ্ছে। এ বেদকে নিয়ে কত বাদ বিবাদ, কত প্রশ্ন, কত তর্ক বিতর্ক উঠেছে, এখনো হচ্ছে। কেউ বলছে এটা কেউ পরবর্তীকালে কেউ ঢুকিয়ে দিয়েছে, কেউ বলছে না ওটাকে ঠিক ছিল এটা, আবার কেউ কিছু করেছে, আবার হয়তো সেরকম ব্যক্তি ছিল সেইটাকে তার মতকে সে ওখানে ঢুকিয়ে দিয়েছে। এইরকম নানা রকম মতান্তর চলে এসেছে। এই জন্য আমাদের আচার্যগণের এক একজন তাদের মতকে স্থাপন করেছে, কিন্তু ভক্তি বিষয়ে ওটা মত নয়, ওটা মত বৈশিষ্ট্য বলেছে। মত বৈশিষ্ট্য এইটুকু বলা যায়, ওটা মত বিরোধ ঠিক বলা যায় না, বৈশিষ্ট্য। কিন্তু এরকম ক্ষেত্রে আবার দেখো আমাদের এই সাধন ভঞ্জনকে নিয়ে আবার কোনো ব্যক্তি নানা রকম প্রশ্ন করছে, এটা ঠিক নয়, এটা হয় নয়, ওইটা বদনাম করছে, সেটা ওইটা ঠিক হয় না, সেটা ওটা করছে। কি বিষয় কেন্দ্র করে না, এই বিষয়কে কেন্দ্র করে। এটাও তো হচ্ছে, দেখা যাচ্ছে। এই জন্য সেরকম কোনো তারা চিন্তা করে দেখলেন না, এটা যখন আছে এটাকে আমি ভালোভাবে প্রচার করব এবং নিজের মতো করে তাকে আমরা দৃষ্টান্ত সেইভাবে তৈরি করব। তাই করেছে। এইভাবে তো ধীরে ধীরে সবগুলো ধর্মযাজক বলুন বা যা কিছু হয়েছে ধীরে ধীরে এইভাবে দেখতে পাচ্ছি তৈরি হয়েছে। প্রত্যেকটা দিকে বিচার করে দেখা যায়। কিন্তু বস্তু ঠিকই আছে, কিন্তু আমাদের বিচার বিবেচনা এবং গভীরে প্রবেশ করার সকলতার সেরকম যোগ্যতার একটা ব্যাপার থাকে। তো যিনি গভীরে ঢুকেছে তিনি এই বিষয়ে কোনো করেন না, তিনি ওই বিষয়টি তার ভাবে ধীরস্থিরভাবে তিনি তার সাধন ঠিক করে যাচ্ছেন। কিন্তু এগুলো সাধারণ যারা বিষয়ে প্রবেশ করতে পারে না তাদের মধ্যে প্রশ্ন হওয়াটাই স্বাভাবিক। আর একটা জিনিস আগে যেন গুরুবরের ক্ষেত্রে শোনা যেত যে এই জিনিসটা তুমি বুঝতে পারছো না, কিন্তু এখন তুমি বুঝবে তখনই যখন তুমি ওই অধিকারে যাবে, আস্তে আস্তে তখন তুমি বুঝতে পারবে। কিন্তু এখন যেটা দেখতে পাচ্ছি অনেকের ধারণা বলে কেবল বোঝা যাবে না, সব বোঝা যাবে। কেবল বোঝা যাবে না, সব বোঝা যাবে। কিরকম বোঝা যাবে? তখন সে একটা যুক্তি ভিতরে খাটবে, এটা এইরকম, সে যুক্তি খাটিয়ে সেটা বলছে, এরকম ভাবে ধারণা বলে এটা এই জন্য হয়েছে, এরকম হয়েছে, কিন্তু সেরকম তার বুঝাচ্ছে। তিনি বিভিন্ন যুক্তি দিয়ে সে তার মতো বুঝিয়ে নিচ্ছে। কিন্তু যুক্তি দিলে কি বোঝা যাবে সব জিনিস? না, সব জিনিস যুক্তি তো বোঝা যায় না। যুক্তি দিয়ে যদি সব বোঝা যেত তাহলে শাস্ত্র বলতো না তর্কের ন প্রতিষ্ঠানাৎ, ভগবত বিষয় বস্তুকে কোনো তর্ক দ্বারা প্রতিষ্ঠা করা যায় না। অচিন্ত খলু যে ভাবা ন তাংস তর্কে ন যোজিত, অচিন্ত বস্তুকে, ইন্দ্রিয় অতীত বস্তুকে তুমি তর্কের দ্বারা তুমি কোনোদিন তাকে জানতেও পারবে না, বুঝতেও পারবে না। তাহলে আমি জানতে যাকে পারবো না, বুঝতে যখন পারবো না, তাকে নিয়ে তর্ক তুলে উঠে কোনো লাভ হবে কি? কোনো লাভ নেই। তখন আচার্য যখন বলছেন হ্যাঁ তোমাকে তর্ক করা যাবে না, আচার্য তিনি যেইভাবে তোমাকে ওই বস্তুকে প্রাপ্তির জন্য যারা দেখেছেন, ব্যাসদেব কি দেখেনি? ভগবান যখন ছিলেন সাক্ষাৎ তারা তাকে দেখেননি? তারা তো কথাটা লিখছে। ভগবান যখন এসেছিলেন সেই সময় যারা ছিলেন তারা তো প্রত্যক্ষদর্শিতা। যেমন আপনাদের সঙ্গে যখন কথা বলছি, এরকম বলছি, সে তার সঙ্গে কথা বলছে, সে তখন তার এগুলো লিখে যাচ্ছে। যেমন মহাপ্রভুর কথা, রূপ সনাতন আদি তারা ছিলেন মহাপ্রভুর সময়, সবুজ দামোদর তারা ছিলেন, তার সঙ্গে ছিলেন। তাহলে মহাপুরুষ সময় তারা লিখছেন, তারা যেটা দেখছে শাস্ত্রের সঙ্গে মিলিয়ে তিনি তখন সেই বক্তব্য পেশ করছেন। যদি তুমি অন্যান্য কোনো ক্ষেত্রে যাও, যেমন তুমি রবীন্দ্রনাথ ঠাকুর কথা যদি বলো, রবীন্দ্র ঠাকুর তুমি দেখেছো কি? তাকে দেখিনি, কিন্তু তাকে যিনি দেখেছেন তিনি যেটা লিখেছেন তার জীবনীতে যা দেখেছেন সেটা তুমি বিশ্বাস করছো।
যে উনি এরকম ছিলেন, এরকম ছিলেন, এরকম করতেন, এরকম করতেন। বিবেকানন্দকে তুমি দেখেছো না আমি দেখেছি, না রামকৃষ্ণ দেবকে তুমি দেখেছো না আমি দেখেছি? তা আমরা তো কেউ দেখিনি। তাহলে কি না, যে তাকে দেখেছে তিনি সেটা লিখেছে, সেটা লিখে আমরা বিশ্বাস করছি যে হ্যাঁ ইনি এরকম ছিল, এরকম ব্যক্তি ছিলেন, এরকম ছিল, এরকম করেছে। বোঝা গেল? তার যিনি দেখেনি তিনি কি করে লিখবে? হ্যাঁ, লিখবে কিরকম না, একজন বক্তব্য, ওই জন্য কেউ লিখতে গেলে তখন বলছেন রামকৃষ্ণ পরমহংস দেবের সময় এই গ্রন্থে এই আছে। আবার যখন মহাজনগণ কোনো যে লেকচার বলে অমুক পুরাণে এত নম্বরে এত শ্লোকে এই বিষয়ে এই কোটেশন দেওয়া আছে, তা প্রমাণ দিচ্ছে। বেদের এত সূত্রে এত মন্ত্রে এই বলেছে, দর্শন শাস্ত্রে এত অধ্যায় এত শ্লোকে এই বলেছে, লেখছে, ওইখান থেকে কোটেশনগুলো এখানে তুলে দিচ্ছে। তিনি তার মন্তব্য বক্তব্যকে পেশ করছেন। কথাটা তো এইভাবেই হয়তো অন্যান্য পুরাণ কি বলেছে, বেদ কি বলেছে, উপনিষদ কি বলেছে, এ বিষয়ে স্মৃতি শাস্ত্র কার ঋষিগণ তারা কি বলেছে, বুঝা গেল? ওই পড়াশোনা করে ওইখান থেকে কোটেশনটা এখানে তুলে দিয়েছে। ওই কথাটা আমি বলছি, বুঝা গেল? হরে কৃষ্ণ, ওই কথাটাই বলছি। তাহলে এইরকম ভাবে জিনিসটা ধীরে ধীরে এসেছে। এবার এর মধ্যে যে মেনেছে তিনি তার যতটুকু অধিকার তিনি ততটুকু গ্রহণ করেছেন। যিনি গ্রহণ করতে পারেনি সেটাও তিনি হয়তো বলছে এটা ঠিক নয়, ফালতু বলে সে উড়িয়ে দিচ্ছে। কিন্তু আছে, সবই আছে, এগুলো সাধন লব্ধ জিনিস। এই জন্য বলছে হ্যাঁ আচার্যের কাছে যাও, সে আচার্য তোমাকে যেইভাবে সাধন ভজনের নিয়ম কানুন যেরকম ভাবে তুমি বলবি সেইভাবেই তুমি যদি চলো, তাহলে তুমি ভগবানের সেবা করতে, গুরু বৈষ্ণব সেবা করতে করতে একদিন তুমি ওই তত্ত্বকে উপলব্ধি করতে পারবে, নিতে পারবে। এই জন্য সাধন ভজন আসছে গুরুকরণ থেকে, আচার্য থেকে এসেছে সাধন ভজন। আমি বেদ জানি না, বেদান্ত জানি না, সব কিছুই জানি না আমি। গুরুদেব বললেন তুমি এইভাবে হরিনাম করবে, এইভাবে কীর্তন করবে, রোজ ভগবানের নাম করবে, ভগবানের সেবা করবে, রোজ সৎসঙ্গ করবে, পারো গীতা ভাগবত একটু আধটু পড়বে, এই বিষয়ে তুমি পড়ে এইভাবে পড়তে পড়তে তুমি সেবা করে যাও, এইভাবে করতে করতে একদিন তুমি ঠিক জানতে পারবে, বুঝতে পারবে। তাহলে এখানে তিনি জীবনটাকে কিসের মধ্যে পরিচালনা করতে দিচ্ছেন না, সেবার মাধ্যমে। যে ভগবানকে তুমি সেবা করতে চাও, জানতে চাও, বুঝতে চাও, তার পাদ পদ্ম লাভ করতে চাও, তুমি তার সেবায় নিজেকে নিযুক্ত হও। এই যে আমাদের বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, তিনি গুরুদেবের মহিমা বলছেন, সংসার দাবা নল নিড়ালোক ত্রাণায় কারুণ্য ঘনা ঘনত্তম প্রাপ্তস্য কল্যাণ গুণার্ণবস্য বন্দে গুরা শ্রী চরণারবিন্দম মহাপ্রভু কীর্তন নিত্য গীত বাদিত্র মার্দন মনুসর সেন রোমাঞ্চকম পাশু তরঙ্গ ভাজ বন্দে গুরা শ্রী চরণারবিন্দম। যিনি মহাপ্রভু নাম গুণগান কীর্তন করতে করতে তার কম্পা অশ্রু বহির্গত হচ্ছে, ভগবত প্রেমে গদগদ হচ্ছে, আমি সেই গুরুদেবকে নমস্কার করে প্রণাম করি। তার সেবককে তিনি কিভাবে নিযুক্ত করছেন তখন বলছে, শ্রী বিগ্রহ আরাধন নিত্য নানা শৃঙ্গার তন মন্দির মার্জনাদ যুক্তস্য ভক্তাংশ নিযুঞ্জতপি বন্দে গুরা শ্রী চরণারবিন্দন। তাকে কি করছেন, নিত্য ভগবানের মন্দির মার্জনা করবে, ভগবানের সেবা করবে, ভগবানের কীর্তন করবে, ভগবানের শৃঙ্গার আদি সেবা করবে, অর্চনা আদি সেবা করবে। কে শিক্ষা দিচ্ছেন? গুরুদেব আচার্য নিতাই গৌর প্রেমানন্দে। তুমি এইভাবে সেবা করে যাও, এইভাবে করে যাও, ধীর স্থির ভাবে সরল ভাবে, মনের মধ্যে কোনো কূট ছল চাতুর কিছু রাখবে না, এইভাবে তুমি সেবা করে যাও, দেখবে দেখতে দেখতে তুমি একদিন ঠিক রাস্তা ঠিক জায়গা তুমি পৌঁছে যাবে। তার মানে তিনি ভক্তি রাজ্যে তাকে প্রবেশ করে দিলেন। যে দেখো এই জগতে কর্ম জ্ঞান যোগ ইত্যাদি দ্বারা, তর্ক বিতর্কের দ্বারা তুমি জড়াও না, জড়িয়ে গেলে তুমি ও বস্তু থেকে বঞ্চিত হয়ে যাবে। তো এইভাবে তুমি যদি চলো সোজা সরল ভাবে বালকবৎ, গুরু কথা বিশ্বাস রেখে, শাস্ত্রের কথা বিশ্বাস রেখে, মহাজনগণ উপদেশ বাণীকে বিশ্বাস রেখে তুমি এইভাবে সাধন ভজন করো, নিত্য হরিনাম গুণগান কীর্তন ভগবানের সেবা করো, দেখবে ঠিক তুমি ঠিক পৌঁছে যাবে। এই জন্য বলছে মহাজ্ঞানী মহাজন যে পথে করেছেন গমন, সেই পথ পাতস্মরণীয়,
সেই পদ লক্ষ্য করে স্বীয় কীর্তি ধ্বজা ধরে আমরা হব বরণীয়। মহাজ্ঞানী যারা গিয়েছেন ওই পদ দেখিয়েছেন। ধর্মস্তত্ত্ব নিহিত গুহায়া মহাজন যেন গতস্ব পন্থা। মহাজনগণ তারা যেভাবে দেখিয়েছেন, যে পথকে অনুসরণ করিয়েছেন, যেভাবে করতে পারছেন, সেই পথকে আমরা অনুসরণ করে যাব। এই জন্য এখানে বলছেন আমরা যে সকল কথা বলি তা গুণগত বা জড়, কিন্তু ভগবত ভক্তগণ যে ভগবত কথা বলেন তাহা জড় শব্দ নেই। দেখুন শব্দটা একই রকম, কথা সকলেই বলে, এই যে শব্দটা এখানে যোগ করেছে। আমরা যে সকল কথা বলি তা গুণগত বা জড়, কেন সেখানে ভগবত পিত্তার্থে কোনো কথা হয় না। হয় কি? কীর্তনটা হয় কার পিত্তার্থে? ভগবত পিত্তার্থে। কি হরে কৃষ্ণ, ভগবানের গুণগান, ভগবত সেবাদি কি পিতার্থে? ভগবত পিতার্থে। তাহলে ভক্ত যে জিনিসটা তার বক্তব্য রাখেন কি নিমিত্ত? ভগবত সেবা প্রীতিমূলক। এই জন্য ও কথার মধ্যে ভগবত কৃপা শক্তি সন্নিহিত থাকে, কিন্তু জড়বস্তু কথার মধ্যে সেখানে ভগবত শক্তি সন্নিহিত থাকে না। ওই জন্য আকর্ষণ নেই। তো ওই বস্তুতে যদি, জড় বস্তুতে যদি আমার ভগবানের প্রতি মনোযোগ যদি হয়েই যেত, তাহলে জড় শব্দটা কেউ আর প্রয়োগ করতো না। তাহলে আর কীর্তন করার কথা বলবো? আর আমাদের সংসারে কোনো তো কথা তো কীর্তন করছি, কিন্তু বলছি সংসারের কথাকে কীর্তন শব্দ বলা হয় কি? বলা হয় না। ভগবত বিষয় কীর্তনকে, কথাকে কীর্তন বলা হয়। বুঝা গেল? তাহলে জড় বিষয় যদি আমরা যেগুলো কথা বলছি, ভগবানের গ্রাম্য কথা, এক গ্রাম্য কথার মাধ্যমে যদি ভগবানকে পাওয়া যেত, তাহলে কীর্তন শব্দটা সংযোজন করতেন না। কীর্তনটা যখন আসছে, কি বিষয় কীর্তন? ভগবত বিষয় কীর্তন। কি বিষয় কীর্তন? ভগবত তত্ত্ব বিষয় কীর্তন, ভক্তি ভক্ত ভগবান বিষয় কীর্তন। যখন কীর্তনগুলো হচ্ছে ভক্ত সঙ্গে ভগবানের কি সম্পর্ক, ভগবান ভক্তকে নিয়ে কিভাবে লীলা করলেন, ভক্ত কিভাবে ভগবানের কৃপা পেলেন, সেই বিষয়ে চর্চাগুলো কীর্তনের মাধ্যমে তার বক্তব্য পেশ করে। এই জন্য বললেন এই যে আমরা যেসব কথা বলি সেগুলো গুণগত বিচার কথা, সেগুলো জড়। কিন্তু ভগবত ভক্তগণ যে কথাগুলো বলেন তাহার জড় শব্দ নাই। এগুলো জড় শব্দ নাই। কিন্তু কেন? না, বাক্য বাক্যই একই, শব্দটা শুনতে একই রকম, কিন্তু একটা শব্দ ভগবানকে, প্রীতিবিধানকে ভগবানের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। এই জন্য সেটা কিন্তু আর জড় নয়, সেটা অপ্রাকৃত। এই যে তুমি গীতার মধ্যে খুলে দেখো, সেখানে অধ্যায়গুলোর মধ্যে লেখা আছে, প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে যোগ শব্দ লেখা আছে। যোগ শব্দ দেখো, দুটো শব্দ পাবে, কর্ম, তারপর লেখা আছে যোগ, লেখা আছে না? জ্ঞান যোগ, ভক্তি যোগ, সন্ন্যাস যোগ, অক্ষর ব্রহ্ম যোগ, অনেক 18টা অধ্যায় আলাদা আলাদা যোগ লেখা আছে, আছে কি না? তাহলে যোগ শব্দটা লেখার কি প্রয়োজন ছিল? কেন আমি এখানে কর্মটা করছি কার পিতার্থে? ভগবত পিতার্থে, ভগবত প্রীতিমূলে, জগৎ কল্যাণ প্রীতিমূলে। সেই জন্য ওই জন্য ওখানে যোগ শব্দটা যোজন। তাহলে আমার কর্মটা এর সঙ্গে যোগ করা হলো, অ্যাড করা হলো। বুঝা গেল? এই জন্য সেখানে যোগ শব্দটা আসছে। তাহলে যদি ওটা যদি না হতো, তাহলে ওখানে যোগ শব্দটা দেওয়া হতো কি? তার যোগ শব্দের সার্থকতা কোথায়? ওখানে লেখার কোনো মূল্যই আছে কি? কোনো মূল্যই থাকবে। তাহলে সে হোক, হতেই পারে, হতেই পারে, না হওয়ার কি আছে? সবাই তো ভগবান, এই জন্য তো তার অনন্ত রসের ভক্ত, অনন্ত জগতের অনন্ত তার মহিমা, অনন্ত তার বৈচিত্র্য। সবাই কি একই রকম হবে নাকি? কোনোদিন হবে না। একই মায়ের ছেলে সন্তান 2-3টা যাই হোক, তাদের কিন্তু প্রত্যেকটা নেচার, আহার বিহার, তাদের বিচারধারা সম্পূর্ণ আলাদা। এক কোনোদিন হয় না, কোনোদিন হবে না, আলাদা আলাদা। একই মায়ের সন্তান, বিচারধারা, ধ্যান ধারণা এক হবে কি?
তুমি দেখতে পাবে, দেখাতে পারবে, সম্পূর্ণ আলাদা। এটা কিসের উপর? সংস্কারের উপর। মা হতে পারে, বাবা হতে পারে, কিন্তু আমি নিয়েছি আমার সংস্কার অনুযায়ী, সে এসে তার সংস্কারে অনুযায়ী। আমার মা বাবা সে কি তার ছিলেন, সে তার বাবার সন্তান, কি আমি আমার বাবার সন্তান? তার তো বাবা মা রয়েছে। তাহলে এখানে কিসের উপর? সংস্কারের উপর। এই দেখো না, 5 ভাই আছি, ভগবানের অনেক রূপ, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। তিনজন, একজন শিবকে ঠাকুরকে খুব ভালোবাসে, আর একজন আবার মাকেও ভালোবাসে, আবার একজন কৃষ্ণকেও ভালোবাসে, আছে কিনা? তাহলে ভালো, তাহলে তো একজনকে ধরতে পারত, তিনটা একই মায়ের পেটে, তো তিনজন তো একজনকে ধরতে পারত, ধরছে না কেন? ভজনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি, তার রুচির উপর দেখতে পাচ্ছি, সংস্কার উপর। এটা কিসের উপর? সংস্কারের উপর। গুরুও তাই দেখা যায়, এক সংসার 5 জন ছেলে, 5 জন 5 জায়গায় তার আশ্রিত হয়েছে, দেখতে পাচ্ছি। তুমি হয়তো ভগবান অনেক যে করুক না, সেটা ঠিক আছে, বুঝলাম, কিন্তু এখানে কেউ তো বলো আমি তো একই গুরুর কাছে, তো আমার একটা সংসার হলে তো একই গুরুর কাছে হয়ে যায়, তার মানে কি এই গুরুর কাছে সন্দেহ আছে কি, এই জন্য একে ধরে, ওকে ধরে একে ধরেছে, ওনাকে হয়তো আর সন্দেহ আছে, ওকে ধরে একে ধরেছে। কিসের উপর নির্ভর করছে? তার সংস্কারের উপর, হচ্ছে কিনা? তাহলে 5 ভাই 5 দিকে যাচ্ছে, তাহলে এটাও তো দেখতে পাচ্ছি। রান্না বান্না হচ্ছে, দেখা যাচ্ছে কেউ আবার তিতো পছন্দ খুব ভালো করে, কেউ আবার ঝাল পছন্দ করে, কেউ আবার টক পছন্দ বেশি করে, আছে কিনা? রুচির উপর। অনেক সবজি আদি হয়েছে রান্না, কিন্তু তার যেটা ভালো লাগে সে সেটাকে গ্রহণ করছে বেশি করে। অন্যান্য কি গ্রহণ করছে? হ্যাঁ করছে, কিন্তু তার রুচি যেটা ভালো লেগে সেটা সে গ্রহণ করছে। তাহলে সকালের রুচি কি এক না? রুচিবোধ সকালে একই কোনোদিন হতে পারে না। এই যে রুচিবোধ থেকে সাধন ভজনের রুচিবোধও আলাদা তৈরি হয়েছে। এই জন্য ভগবান 3টা রাখলেন, সত্য, রজ, তম। রজগুণে তিনি কার ভজন করবেন, তমগুণে তিনি কার ভজন করবেন, সাত্বিক গুণে তিনি কার ভজন করবেন, এবং যে রজগুণ তার মন কোন দেবতার প্রতি যাবে, এক্ষেত্রেও লেখাও আছে, জ্যোতিষ শাস্ত্রেও দেখা যায় এই 7টি বারের মধ্যে কে কোন বারে জন্মগ্রহণ করলে কোন দেবতার প্রতি তার ভালো আকর্ষণ হবে, এটাও দেওয়া আছে। কোন নক্ষত্র যুগে জন্মগ্রহণ করলে কোন দেবতাকে সে ভজন করবে, মান করলে ভালো, তাও দেওয়া আছে। এগুলো আমরা খুঁজে দেখতে পারেন। বার আর হচ্ছে তিথি, নক্ষত্র উভয়। সকাল তাহলে এক নক্ষত্রে সকলের জন্ম হয়ে যেতেই পারত, হবে না, বিভিন্ন রকম বারে। হ্যাঁ, 7টা বারের মধ্যে কেউ না কেউ তো জন্মগ্রহণ করছে, এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই। কি হরে কৃষ্ণ, কোটি কোটি মানুষ, একবার কি আর হয় না? মানুষ মৃত্যুর থেকে জন্ম বেশি হচ্ছে, মৃত্যু থেকে জন্ম বেশি হচ্ছে। তাহলে একবার কত কোটি কোটি মানুষ জন্মগ্রহণ করছে, আবার কত মানুষ দেহ রেখে দিচ্ছে। তাই এই 7টা বারের মধ্যে হয় জন্মগ্রহণ করবে, না হলে দেহ রাখবে। এই 7টার বাইরে কেউ নয়, সব 7টার মধ্যে। রবি এই 7টা যাতে এই 12 মধ্যে দেহ রাখবে বা দেহ গ্রহণ করবে। এই 7টা বারের মধ্যেই, 7টা বারের নয়। 7টা বারের জায়গায় 8টা বার হবে না। 12 মাসে 1 বছর, 14 মাস আলাদা আর হবে না, 2টো মাসকে বাড়িয়ে দেওয়া যাবে না, এরকম নিয়ম। এই জন্য বলেন সেই শব্দের ভিতরে এমন অলৌকিক শক্তি আছে যে তা কর্ণে প্রবিষ্ট হলে মানবের চেতনতা প্রস্ফুটিত করে দেয়। বলছেন এই যে ভগবত যে শব্দ, অলৌকিক যে শক্তি সম্পন্ন যে শক্তি রয়েছে ভগবত বিষয়ে, সেখানে বলছে কর্ণে প্রবিষ্ট, মানে কর্ণে শ্রবণ করলেই মানবের চেতন প্রস্ফুটিত হয়। আমাদের চেতন যদি চাপা থাকে, বিবেক হয়তো খুলেনি, কিন্তু ওইটা যখন কানের মধ্যে যখন প্রবেশ করবে,
তখন বিবেক খুলে যাবে, তখন তাকে ভাবাবে, চিন্তান্বিত করা হবে। অনেক অনেক জিনিস দেখা যায়, কোনো কোনো মনীষীগণ এত বছর চলে গেছে, আমাদের মনের মধ্যে কোনোদিন উকি মারেনি, বহুদিন এসে আবার মধ্যে দেখা যায় কোনো এক ব্যক্তি এসে যে সে একটা আলাদা নতুন উদ্ভাবন করে বেরিয়ে আমাদের একটা বিবেককে জাগিয়ে দিল। এমন দেখা যায়, এমন দেখা যায়। তার মাধ্যমে প্রকাশ ভগবান রেখেছে, ওর মাধ্যমে এইটাকে ও সংস্কার করবে, প্রকাশ করবে, এর মাধ্যমে একটা কিছু আলোড়ন হবে, এর মাধ্যমে একটা কিছু হবে, হয়তো ওটা অর্জনে রেখেছে। কিছু যখন একটা ঘটনা ঘটে, একটা বিশেষ একজন আসে, মানে ধূমকেতুর মতো হঠাৎ হাজির হয়ে যাবে, আড়ন করে দিলে আবার হঠাৎ সমাধি চলে গেল। যেমন আমাদের স্বাধীনতার ক্ষেত্রে আমরা দেখতে পাই, যেমন নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ, চিত্তরঞ্জন ইত্যাদি, ওই সময় ওদের লোক প্রয়োজন ছিল, ওদের মাধ্যমে দিয়ে সেরকম তাদের মানুষের জাগিয়েছে, বিবেককে জাগিয়েছে, কত পরিশ্রম করেছে, তবে তারা দেশের জন্য তবে একটা স্বাধীনতা নিয়ে এসছে। কি তারা তো জাগিয়েছে। সেরকম আমাদের ভিতরে যে পারমার্থিক যে ভক্তিটা কৃষ্ণ থেকে দিয়েছে, তার মধ্যে ভক্তি রয়েছে, বিষয়ে সন্দেহ নেই, কিন্তু আমাদের জাগতিক কামনা বাসনার জন্য চাপা পড়ে গেছে। তো ওইটা যে আমার কাছে ভক্তি আছে, ভগবত যে আরাধনা করতে হবে, এই বিবেকটা আমাকে জাগাবে কে? আমরা জানি জন্মগ্রহণ করছি মানে খাবো দাবো, আনন্দ করবো, ফুর্তি করবো, সবাই মিলেমিশে থাকবো, চলে যাব, এইটা তো আমাদের ধারণা ছিল। যখন সৎসঙ্গের মধ্যে যখন এসে হাজির হলাম, ওরে না না, আরে শুধু খেলে মেখে করলে হবে না, হ্যাঁ, শুধু ভোগ সুখ করলে হবে না, তোমাকে সাধন ভজন করতে হবে। আবার বলছে, জানো তুমি 84 লক্ষের জন্য অতিক্রম করে এসো, যে এই গাছপালা পশু পক্ষী এইসব জন্য তুমি জন্মগ্রহণ করেছো, আবার তুমি মনুষ্য জন্ম করেছো, এই মনুষ্য জন্ম হরিভজন করতে পারো, ওই জন্ম হরিভজন হয় নাই। যখন এইসব কথা যখন আমরা সৎসঙ্গের মাধ্যমে যখন শুনতে পাই, তখন বিবেক, আরে এই জন্ম ছিলাম, বলে হ্যাঁ, বলে তুমি কৃমি হয়েছ, তা কৃমির জন্ম কোথায়? বিষ্ঠাতে হয়, পচন বস্তুতে কৃমি জন্ম হয়। তখন ওই আমি যদি ওই জন্ম হই, আমার মনের মধ্যে ধিৎকার আসবে কিনা, এই জন্মে গিয়েছি, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এরকম লটর পটর করেছি বিশ্বের মধ্যে, বলে হ্যাঁ, কি হরে কৃষ্ণ। তখন তোমার বিবেকটা এরকম ছিলাম। আবার যদি তুমি ঠিক ঠিক সাধন যদি না করে জড় ভোগ সুখী নিয়ে যদি থাকো, তাহলে তোমাকে আবার ওই অন্য কোনো না কোনো জন্য তুমি চলে যেতে পারো। কি হরে কৃষ্ণ। তাহলে তাহলে আমাকে তুমি তখন সতর্ক হবে কিনা বলো? সতর্ক কে হবে? সেই তার বিবেক খুলে, সেরকম সৎসঙ্গ তার বিবেক খুলবে যে না, কথাটা ঠিকই। তাহলে এত দ্বারা আমি দুটোই বুঝতে পারলাম, শুধু আমরা সংসার করলাম, এর মধ্যে করলাম, তা এর মধ্যে যদি হরিভজনটা রাখা যায়, তাহলে আমার দুই দিকেই লাভ হলো, সংসারও প্রতিপালন হলো, ভগবত কৃপা থেকে বঞ্চিত হলাম, ভগবানের কৃপাও পাওয়া গেল, আমার দুইটা থেকে যাচ্ছে। আর তুমি যখন ভগবত বিষয় দিয়ে তুমি যখন বাদ দিয়ে দিবে, তখন তুমি একটা জড় বস্তু নিয়ে তুমি মেতে থাকবে, ভোগ সুখ নিয়ে মেতে থাকবে, তাই আমার লাভটা কি হলো? নিশ্চয়ই এই জন্য সঙ্গের কথা বলা হয়, যে বুঝা গেল। নাহলে স্কুলে পাঠানো মূর্খ যে তাতে কি হয়েছে? মূর্খ যে তাতে কিছু কোনো আছে? মূর্খ না এমন আছে, মূর্খ দেখা যাচ্ছে স্কুলের দাওয়া দেখে না, কিন্তু এমন তার সংস্কার আছে, বড় ফেল করে দিবে এক একজনকে, তার হিসাব নিকাশ সব কিছু আলাদা, এমনও দেখা যায় সংস্কার হয়ে এসছে। তা না হলে দেখা যাচ্ছে অল্প বয়সের বাচ্চা সে প্রফেসরি করছে, অল্প বয়সের বাচ্চা। কি যারা বড় বড়ই করে বহু কিছু মেহনত করতে পারেনি, সে অল্প বয়সের বাচ্চাগুলো সে পূর্বজ সংস্কার নিয়ে এসেছে, সঙ্গে সঙ্গে ক্যাচ করে নিচ্ছে, এমনও দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে, তুমি দেখতে ইউটিউব খুলে দেখতে পাবে, গানও দেখা যাচ্ছে, 12 বছরের বাচ্চা টপকে চলে যাচ্ছে। হ্যাঁ, করছে তো। ইউটিউব যদি খুলে তুমি দেখো, কত রকম তুমি জিনিস দেখতে পাবে, কত কিছু জিনিস দেখতে পাবে, কল্পনা করতে পারবে না। পুরো হাতের মুঠোয় এসে গেছে পুরো বিশ্বটা, কত কিছু জিনিস তুমি দেখতে পাবে, যেগুলো তুমি কোনোদিন দেখোনি, জানোই না, বুঝতে পারবে না। ছোট ছোট সবগুলো তারা এই সবগুলো ক্ষেত্রে উঠে উঠে চলে যাচ্ছে। এমন আছে, এমন আছে ছোট বাচ্চা আছে, পুরো বিশ্বের কথা সে বলে দিবে, পুরো বিশ্বের কথা,
কোন দেশে কে রাজা হয়েছে, কোন দেশে কি ছিল, কে মুখ্যমন্ত্রী হয়েছে, কি রাষ্ট্রপতি হয়েছে, এসব বলে দিচ্ছে। প্রদেশের নাম কি, কত জনসংখ্যা আছে, সব ঝটপট, যেটা তুমি জানো না সে সেভাবে তৈরি হয়েছে। হচ্ছে তো, হচ্ছে তো, ওটা আসছে না, ওটা তার সংস্কার সে এসে যাচ্ছে, ওইটা এসে যাচ্ছে সংস্কারে। সেরকম সাধন ভজনের ক্ষেত্রে যদি, হ্যাঁ হ্যাঁ, সেরকম সাধন ভজনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, যেমন প্রহ্লাদ মহারাজ 5 বছরের বাচ্চা, সংস্কার এসে গেছে। ধ্রুব মহারাজ 5ম বর্ষে ভালো ভগবানকে পেয়ে গেলেন, 6 মাসে পেয়েছে, কমাসে 6 মাসে, কল্পনা করা যায়? তাহলে কিসের উপরে সংস্কার? প্রত্যেক বিষয় তুমি যেরকম যার সঙ্গ করবে সেরকম তার সংস্কার তোমার মধ্যে আসবে। যার সঙ্গ করবে সংস্কার, ভক্ত সঙ্গে তোমার হৃদয়ের মধ্যে ভক্তি জাগবে, অভক্ত সঙ্গ যদি করো তোমার মধ্যে তার গুণটা তোমার মধ্যে আসবে। মানে যে যার সঙ্গ করবে, যে যার সান্নিধ্য লাভ করবে, তার গুণ তার মধ্যে এসে উপস্থিত হবে। এই হলো কথা। এই জন্য এখানে বলছেন, সে শব্দে বিরজা ব্রহ্মলোক ভেদ করে বৈকুণ্ঠ পৌঁছাতে পারে। এই জন্য ভগবানের কথা একটি এমন শব্দ, যে শব্দটা ভেদ করে ব্রহ্মলোক পর্যন্ত যেতে পারে। যেটি মহাপ্রভুর কথা বলা আছে, ব্রহ্মাণ্ড ভেদিল দুনি পুরিয়া আকাশ, আছে না? এই কীর্তনে রয়েছে না, ব্রহ্মাণ্ড ভেদিল ধ্বনি পুরিয়া আকাশ, ব্রহ্মাণ্ডকে ভেদ করে চলে গেছে বৈকুণ্ঠে। এই যে শব্দ এখানে ভগবানের কথা, সে গোলক বৃন্দাবন পর্যন্ত, সেখানে যারা তারা শুনছে, যতগুলো লোক আছে, এর এত পাওয়ার, ভেদ করে চলে যাচ্ছে। ব্রহ্মালো উঠিল ধ্বনি পুরিয়া আকাশ, আবার কি পৃথিবী কম্পিত হয়, পুরিয়া আকাশ, পৃথিবী কম্পিত হচ্ছে, কাঁপছে, এমন শব্দ লেখা আছে। এই যে এখানে বলছেন, কোথায় যাচ্ছেন বলে বিরজা, এখানের শব্দ ব্রহ্ম শব্দ, ভগবানের নাম, ব্রহ্মলোককে ভেদ করে বিরজা, বিরজা ভেদ করে ব্রহ্মলোকে যাচ্ছে। ব্রহ্মলোকটা কোথায়? বিরজার ওপারে। তাহলে সত্যলোককে ভেদ করে ব্রহ্মলোকে যাচ্ছে, বিরজা নদী আছে, নদীকে ভেদ করে ওখানে যাচ্ছে। তাহলে কল্পনা করা যায়? আজ এখানে থাক, এবার যে বৈকুণ্ঠে পৌঁছাতে পারে, সে শব্দ পরজগৎ হতে এ জগতে অবতীর্ণ হন। শুধু তাই নয়, ওইখানে যার নাম করছেন, আবার যিনি যেখানে আছে তাকেও টেনে নিয়ে আসে, আকর্ষণ করে। এ ভগবানের নাম, নামীকে আকর্ষণ করে নিয়ে আসছে। যে হরি যেখানে আছেন, বিরাজ করছেন এক জায়গায়, তো আপনি তার নামটা করছেন এখানে, যেখানে তাকে খিচে নিয়ে আসছে এখানে, টেনে নিয়ে যেতে আসছে নামে। এই জন্য ভগবান নাম করলে, এই জন্য নাম ভগবান যার নাম, নামীকে আকর্ষণ করে নিয়ে। আপনি কৃষ্ণ বলছে, কৃষ্ণ যেখানেই থাক না কেন, আরতি সহকারে ভক্তি সহকারে নাম কীর্তন করলে ভগবান সেখানে উপস্থিত হয়ে যায়। সেই আমাদিকে বৈকুণ্ঠে নিয়ে যায়, আর এই নামই বৈকুণ্ঠে টেনে নিয়ে চলে যাবে, নামকে আশ্রয়। এই জন্য বলছে, হরিনামে নৌকা খানি শ্রীগুরু কান্ডারি, সংকীর্তনে করোয়াল দুভাব প্রসারী। এই নামে নৌকা, নামকে আশ্রয় করে ভেলা করে ভব সমুদ্র পার হয়ে চলে যাচ্ছে। এই নাম নিয়ে যাচ্ছে টেনে। সুদক্ষ কর্ণ মাঝি থাকলে সে ঠিকঠাক টেনে নিয়ে চলে যায়। এই যে বলছে লুপ, আর যে শব্দ জড় আকাশে উৎপন্ন হয়ে কিছুক্ষণ জড় আকাশে থেকে জড় আকাশেই লুপ্ত হয়, বলে আর যে জড় শব্দ উপরে গেলে উপরে গিয়েও নষ্ট হয়ে যাচ্ছে। এই জড় শব্দ উপরে গিয়ে নষ্ট হয়ে যায়, ওর আর অস্তিত্ব থাকছে না। কিন্তু ভগবানের নাম কীর্তন, তার অস্তিত্ব সে ভেদ করে চলে যাচ্ছে। এই জন্য বলছেন, কোন কোন ক্ষেত্রে বলে যে মহাপ্রভু যে নাম করেছিলেন, সে শব্দ এখনো আকাশে সে ভাসছে, আকাশে এখনো সেখানে ভাসছে।
এমনও কোনো সেরকম মহাপুরুষ আছে, সে শব্দ ধ্বনি এখনো কানে যায়। কোথায় সেদিন একটা আলোচনা হয়েছে, বলছে কোন একটা আকাশের একটা কি পরিধি আছে, বলে ওখানে গেলে ওম শব্দ শুনতে পাবে, ওম ও এরকম ওমের ধ্বনি, ব্রহ্ম ওমের ধ্বনি শুনতে পাবে, ও এরকম ধ্বনি শুনতে পায় রয়েছে। এই জন্য বলছেন জড়াকাশে থেকে জড়াকাশে লুপ্ত হয়, সে শব্দ আমাদেরকে নরকের পথে নিয়ে যায়। বলছে ওই জড় শব্দ আমাদের নরকের দিকে নিয়ে যায়। এ জগতের কথাতে আমাদের রুচি, তাই আমাদের অশান্তি কাটছে না। যদি বৈকুণ্ঠ কথায় আমাদের রুচি হয় তবে মঙ্গল হবে, নতুবা নহে। এখানে বলতে যাচ্ছে ভগবানের নামে সভা যদি থাকো, তা তোমাদের রুচি যদি হয় তাহলে অবশ্য তোমাদের মঙ্গল হবে। যদি জড় জগতের প্রতি যদি রুচি থাকে, ভগবানের প্রতি যদি রুচি না থাকে, তাহলে আমাদের অমঙ্গল হওয়াটাই স্বাভাবিক। এই হলো তার বক্তব্য। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণব সকল বৈষ্ণব বৃন্দে চরণে দণ্ডবৎ। ইয়া আছেন ভাই প্রভু যত দাস সবার চরণ বন্ধু দন্তে।